भगवते वासुदेवाय। যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে তবে থেকে যুদ্ধ অস্তিত্বে এসেছে। যুদ্ধ যা কখনো ধনের অজুহাতে সামনে আসে, কখনো আবার সুরক্ষার অস্ত্র, কখনো বিজয়ের ক্ষুধার জন্য, বা কখনো পরাজয় এড়ানোর জন্য। কিন্তু বাস্তব হলো এই যে যদি আপনাকে সামনে এগোতে হয় তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয় যতটা হচ্ছে এটা বোঝা যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায়। সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয়নি। আপনি যুদ্ধে বিজয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন, কিন্তু আপনার শক্তি হারাবেন। তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন, শক্তিকে সঞ্চয় করুন, যাতে যখন এই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন। রাধা রাধা। ভয় ভয় সবাই পায়। সেটা পশুও হতে পারে, পাখিও হতে পারে, আবার মানুষও। বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে এই ভয়কে ভয় কিসে? আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম? বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। এবার দেখুন না, প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায়। অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে। কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয়। কিন্তু এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে। এটার জন্য আপনি কিছুই করতে পারেন না। তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হবে, আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে। তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা। নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না। আর মনে রাখবেন, যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারে। রাধা রাধা। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা। তা সেটা ধনই হোক, বন্ধন হোক, সম্বন্ধই হোক, বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে? একটা বীজ থেকে গাছ জন্ম নেয়, আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে। কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয়। যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ।
সংসারে সব থেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায়, তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা, তাহলে আপনি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী? এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ। সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন, আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি? আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ। শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে, অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে, মহান হয়ে যায়। এবার বুঝলেন, যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে। কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড়। কিছু করলে তবেই কিছু হবে। আপনি চলা শুরু করুন, কোথাও না কোথাও তো পৌঁছবেন। নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝেই অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন, তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে, তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে, তাহলে আপনি পরোপকারী। আর যদি আপনার স্বতে এই সংসার থাকে, তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা।